আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা করছি হচ্ছে আজকে যাচ্ছি আমরা স্টকহোমে, সুইডেনের মেইন শহর যেটা, সেখানে যাচ্ছি। তো চলে আসলাম আমরা আজকে ওদাকরা। এটা হচ্ছে ভাইয়ার বোনের বাসা। আপনারা এর আগের ব্লগেও দেখেছেন। তো যেহেতু আমাদের দুলাভাই নিয়ে যাবে ওনার গাড়িতে করে, তাই আমরা এখানে এসেছি। তো এখান থেকে আমরা রওনা দিব। তো আমরা এখন রওনা দিলাম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। এখানে আছে আমার হাজবেন্ড আছে, আমাদের ভাইয়া আছে, এখানে আমাদের দুলাভাই আছে, এই যে আমার ননদ, সবাই চিনেন তাকে, আর এই যে আমার দেবরানী হাজবেন্ডকেও দেখালাম। তো এই যে আমার দেবর, একমাত্র দেবর, দেখো আসছে ভিডিও। এই ছোট ছোট বাচ্চারাও আছে। হ্যালো 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 বাচ্চারা। তো আমাদের সঙ্গেই থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। যতটুকু পারবো চেষ্টা করব আপনাদেরকে দেখাতে, যেহেতু যাচ্ছি ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো দেখতে থাকেন। এখন আমরা ব্রেকে যাব, লাঞ্চ টাইম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম একটা হোটেলের সামনে। তো এখানে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ বলতে মানে 10টার উপরে বেজে গেছে। তো অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে আমরা রওনা দিয়েছি, লং টাইম যেহেতু। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করব। সবাই খাবার দাবার নিয়ে এসেছি বাসা থেকে। তো দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর সিনারিটা, এখানেও অনেক সুন্দর, আর হোটেলটাও অনেক সুন্দর ছিল, বাইরের সাইডটাও সুন্দর ছিল। তো আমরা এখানে এখন কিছুক্ষণ বিরতি নিব, খাওয়া দাওয়া করব, তারপর আবার রওনা দিব, কারণ অনেক সময় লাগে স্টকহোমে যেতে। 6 ঘন্টার মতো সময় লাগে। সেখানে আমরা 2 ঘন্টা পর একটা বিরতি নিচ্ছি। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার রওনা হয়ে যাব। বেলিয়া করো, বানানো না জুস আর তো আপনারা দেখলেন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আবার রওনা হয়ে গেলাম, যাচ্ছি। কারণ সময় তো অনেক লাগবে। এদিক দিয়ে সবাই প্রায় ঘুম অবস্থা, যেহেতু অনেক লম্বা সময়। আমার হাজব্যান্ড খুব মুডে আছে।
দেখতেই পাচ্ছেন হলুদ, ব্লু, মানে বিভিন্ন কালারের লাইটিং দিয়ে সাজানো পুরা টার্মিনালটা। খুবই সুন্দর ছিল। তো কিছুক্ষণের মধ্যেই আমরা এই টার্মিনালটা শেষ হয়ে গেলেই কিছু দূর যাওয়ার পরে আমাদের হোটেলটা, তো আমরা পৌঁছে যাব। অলরেডি চলে আসছি, দেখতেই পাচ্ছেন আপনারা। খুবই হোটেলটা অনেক বড় ছিল, মানে অনেক অনেক উঁচু ছিল, মানে অনেক কি বলে এটাকে, কয়তলা বলতে আমি ঠিক পারবো না, কিন্তু অনেক ইয়ে ছিল। আচ্ছা শোনো, মেয়েরা সব গিয়ে বসো সামনে ওইখানে, আমরা তো আমরা 4-4.5 ঘন্টা সময় লাগলো আমাদের আসতে। তো আমরা পৌঁছে গেছি, এখন আমরা যাচ্ছি হোটেলের ভিতরে। তো হোটেলটা খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে রিসেপশন, ঢুকতেই তার এই বাম পাশে আছে হচ্ছে খাবারের জায়গা, কারণ এখানে সকালে ব্রেকফাস্ট করে সবাই, মানে হোটেলে যত মানুষ থাকে সবাই এখানে খাওয়া দাওয়া করে নিচে। তো বাচ্চারা ওয়েট করছে, রুমের কার্ড আনতে গিয়েছে। কার্ড নিয়ে আসলেই পরে আমরা রুমে চলে যাব। এই 19-20 মজা 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 তিন কোলাবেনটা বলুন। খুব টায়ার্ড, রুমে যাব, তারপর আবার ফ্রেশ হয়ে বের হয়ে যাব। দেখতেই পাচ্ছেন এখানে সকালবেলা অনেক খাবার থাকে, একদম বুফ যেটাকে বলে, বুফে খাবার থাকে, মানে বিভিন্ন যত রকম আইটেম আছে সব ধরনের আইটেমই থাকে খাবারে। তো যার যেটা ইচ্ছা করে সে খায় নাস্তাতে। দিলে আগে আগে ছোট আগে আজ করবে নাম্বার উল্টাই দেন। কোনটা দিচ্ছি তুমি দিকে দেখো না ফাইন। আমি কোনটা চুজ করব? আমরা চাবি পেয়ে গেছি, তো চলো আমরা রুমে যাই। আমাদের রুম নাম্বার হচ্ছে 319, আর আমার দেবরের রুম নাম্বার হচ্ছে 320, আর ননদেরটা হচ্ছে 321। তো আমরা এখন রুমে যাচ্ছি। তো দেখাই রুমটা। রুমে কি লাইট জ্বলবে না? তো এটা অনেক সুন্দর বাথরুমটা। তারপরে আমরা ঢুকে গেলাম। তো দেখাই বাকি সব জিনিসপত্র। এখানে আমাদের 2টা বেড করা আছে, কিন্তু আরেকটা বেড আমরা পরেই করব। এখানে দেখেন খুবই সুন্দর ডিজাইন করা, সিনারিটা খুবই সুন্দর, বিউটিফুল। তো এখানে কফি মেশিন, কফি সব কিছু রেডি। তো আমরা একটু পরে খাবো, খাওয়া দাওয়া করব। বাইরের ভিউটা খুবই সুন্দর। তো আমরা পরে উপরে যাব, ছাদে থেকে সব কিছু দেখাবো, কারণ এটা অনেক কত বই দিছো ওরা যাতে পড়তে পারো বোর্ড। ওকে। তো এটা মনে হয় কয়তলা বিল্ডিং এটা? না, আমরা আছি 3 তলায়, কিন্তু তোমাকে তো আমরা এখন শুরু করলাম ঘুরতে। চলে আসলাম মেইন
শহরের মানে সিটিতে। এখানে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন, ট্রেনগুলো আসছে যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে ট্রেনগুলা। মেইন জায়গা তো, যে কারণে খুব সুন্দর। বাচ্চারা দুষ্টামি করছে। তারপর এখানে দেখেন পার্ক বানানো, এখানে খাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে। তো মাত্র শুরু করলাম, এখন আমরা ঘুরবো, হাঁটবো, দেখবো আর আপনাদেরকে দেখাবো। এখানে বাজার বসেছে, ফল ফ্রুটের বাজার, সব ফ্রুট। তো পরে বাকি সব দেখাবো। খুব সুন্দর, তো দেখতে থাকেন। তো এখানে হচ্ছে মানে সুইডেনের অনেক পুরনো বাড়িঘর। এটা হচ্ছে মানে অনেক আগের আমলের বাড়িঘর সব, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি সম্পূর্ণ তো নিতে পারছি না, তো কিছু কিছু করে নিব এভাবে করে, কারণ সব যদি ভিডিও করতে যাই তাহলে অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই আমি শর্টকাট ভাবে নিচ্ছি। সুইডেন এটা কোনো দেশ না, ধারেও জায়গা যাবাগা ডারে বাস। হ্যাঁ, আমি তো ওইটাই বললাম। ওয়াও, মনে করেন কি তুমি থাকতে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঘুরতে বের হয়েছি। তো চারিপাশে খুব সুন্দর সুন্দর জায়গা, খুব সুন্দর সুন্দর বিল্ডিং, সব আগের আমলের রাজা বাদশাদের বাড়িঘর। তো আমার যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখাতে পেরেছি, এই আর কি। আমি খুব বেশি হয়তো দেখাতে পারিনি আপনাদেরকে, চেষ্টা করেছি দেখাতে আর কি। এই দেখতে খুবই সুন্দর লাগে, কারণ আমরা যেই সব শহরে থাকি এগুলা আসলে সুইডেনের গ্রাম অঞ্চলেই বলা যায়। আর এটাই হচ্ছে মেন শহর, মেন সিটি আর কি, স্টকহোম সুইডেনের। তো এখানে সব কিছু অন্যরকম, সব জিনিসই আলাদা। বিল্ডিংগুলাও অনেক উঁচু উঁচু বিল্ডিং, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, অনেক পুরানো বিল্ডিং। চারিপাশেই আশেপাশে সব দিকেই খুবই সুন্দর সুন্দর জায়গা, মানে দেখার মতো আর কি, দেখার মতো সব কিছুই আসলে সুন্দর। বলতে গেলে ভালোই লাগে, ঘুরতে গেলে তখন ভালোই লাগে দেখতে। তো অনেকক্ষণ ঘোরার পরে আমরা চলে আসলাম, এখন একটু খাওয়া দাওয়া করবো। তো একটা রেস্টুরেন্টে ঢুকলাম, দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা, খুবই সুন্দর। আশেপাশে সব দিকে। তো আমরা নিচে যাচ্ছি, নিচে যাব। তো এখন এখানে আমরা খাওয়া দাওয়া করবো, যার যার ইচ্ছা মতো সে খেয়েছে, কি আর করার। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা বের হয়ে গেলাম, আবার ঘুরবো, দেখবো। তো এখন আমরা যাচ্ছি একটা অন্য জায়গায়, এখানে নাম করা একটা পার্ক আছে, তো ওখানে যাব। দেখছেন এটা একটা ঘড়ি, খুবই বড় একটা ঘড়ি এটা।
তো আমরা এই যে একটা পার্কে আসলাম, এটার আশেপাশে খুবই সুন্দর জায়গাটা, বাচ্চারা খেলাধুলা করে, সবাই বসে। খুবই সুন্দর, মানে সব আগের আমলের জিনিসপত্র। পানির এত আওয়াজ ছিল, তো আমি ওখানে আসলে সাউন্ডটা অনেক বেশি হচ্ছিল পানির, যে কারণে আমি ওখানে কথা বলতে পারিনি। যাই হোক, আপনারা দেখছেন খুবই সুন্দর, ভাল লাগছে জিনিসগুলা। আশেপাশে সব দিকেই সুন্দর সাজানো গোছানো, সব পুরানো জিনিস দেওয়া। এটা হচ্ছে একটা গার্ডেন, মানে ওই পার্কের ভিতরেই, এটা ফুলের সাইড আর কি, পুরাটাই ফুলের একটা সাইড। তো এই আর কি, আমরা বসলাম আবার কিছুক্ষণ। চারিপাশে আর কি সেই আগের রাজাদের বাড়িঘরই বেশিরভাগ। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা আজকের মতো বাসায় সূর্যটা ডুবো ডুবো অবস্থা, খুবই সুন্দর লাগছে। সূর্য ডুবতেছে, এত ফাইন দেখতে। পুরাটাই লাইটিং, লাইট দিয়ে বানানো, সাজানো, খুবই সুন্দর লাগছে জিনিসটা। আর এটা হচ্ছে ওদের পার্লামেন্ট, এখানে সংসদ আর কি, পার্লামেন্ট হলো সংসদ, একই কথা। যাই হোক, তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, আবার কালকে শুরু করব। কালকে যেখানে যাব আবার দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। এটা হলো স্টকহোম রাজার বাড়ি, এই যে রাজার বাড়ি এটা। তো এই আর কি, আপনাদের যদি আমার ব্লগটা পছন্দ হয়, ভালো লাগে, তাহলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন, কমেন্ট করে বলবেন কোনটা ভালো লেগেছে, কোনটা ভালো লাগেনি। আর আজকের দিনেরটা এখানেই শেষ করে দিব। এটা একটা পানির স্রোত, দেখছেন আপনারা, খুবই সুন্দর জায়গাটা চারিপাশেই। তো আমরা যতটুকু পেরেছি আর কি ঘুরেছি, কারণ একদিনে খুব বেশি ঘোরা যায় না। তারপরেও আমরা রাত পর্যন্ত ছিলাম। যাই হোক, আপনাদের পছন্দ হলে আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।